হাইওয়েতে আমরা ধনবাড়ির কাছাকাছি চলে আসছি। যাই হোক, কোনো কারণে হাইওয়েতে উঠলেই মনে হয় সবার অনেক তাড়াহুড়া, কে কার আগে যাবে। আসলে কোথাও গেলে ধীরে সুস্থে যাওয়াই ভালো। রোড এখন মূলত ছোট ছোট গাড়ির দখলে, কারণ বড় গাড়ি দূরপাল্লার, আর বেশিরভাগ যাত্রী হচ্ছে আপনার কাছে আশেপাশে যাতায়াত করে। ফলে দূরপাল্লার যাত্রীর যে কাছের যাত্রীর চাহিদা বেশি, যেখানে ছোট ছোট গাড়িগুলি কাছে আশেপাশে পরিবহন করে। এখন যেটা গেলে এটা হচ্ছে মাহিন্দ্র, একটু বেশি শব্দ করে। মাহিন্দ্র কম শব্দ করে হচ্ছে সিএনজি গাড়িটা একটু নিচু, এবং সবুজ রঙের গাড়িটা হচ্ছে সিএনজি। রাস্তার পাশে অনেক ঘরের পালা দেখতে পাচ্ছেন, এবং ধনবাড়িতে বেশ কিছু সুন্দর সুন্দর বিল্ডিংও হয়েছে, আরও হইতে থাকবে। আমরা শহরে ঢোকার আগেই বেশ কিছু স্থাপনা দেখতে পারবো। বেশিরভাগ অবশ্য সরকারি, প্রাইভেট বিল্ডিংগুলি হয়তো আবাসিক এলাকায় হয়েছে। এটা একটা পেট্রোল পাম্প, দারুস সালাম ফিলিং স্টেশন। ডান পাশে হচ্ছে এটা ধনবাড়ি থানা বিল্ডিংটা, এই পাশে আরেকটা বিল্ডিং হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন। গঠন দেখি অনেকটা মসজিদের মতো মনে হয়। এখানে যে ধনবাড়ি থানা লেখা আছে। রাস্তায় গাড়ি এগিয়ে চলেছে, আরেকটু সময়ের মধ্যে আমরা চলে আসবো ধনবাড়ির বাজার। ফলে আমাদের এখন দেখতে পাচ্ছেন যে উপর দিয়ে সাইনবোর্ড আছে। বাস স্ট্যান্ডে ঢুকবেন না, টিওন অফিসের সাইড দিয়ে কাট মেরে যাবেন গিয়ে, তাহলে আর জ্যামে পড়লেন না। হ্যাঁ মামি, বাড়িতে যাবেন না? তাহলে শর্টকাটে জায়গায়, তাহলে বাস স্ট্যান্ডে ঢুকবো না, টিওন অফিসের পাশ দিয়ে জায়গায়। বাড়িতেই তো, হ্যাঁ হ্যাঁ, যেদিকে সহজ হয়। হ্যাঁ হ্যাঁ, চাল আছে ভিতর দিয়ে। হ্যাঁ মামিরে বলবেন, মামিরে। এখানে যে মসজিদ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে উপজেলা পরিষদ। এই যে বাম দিক দিয়ে রাস্তা, বামে উপজেলা পরিষদের গেট। তো আমরা হাইওয়ে থেকে বাস স্ট্যান্ডে চলে আসছি। এই যে মার্কেটের এই দিকে আমরা মূল বাস স্ট্যান্ডে না গিয়ে আবাসিক এলাকায় ঢুকে পড়তেছি। ওই দিকটা জ্যামে পড়বেন। এটা হচ্ছে আবাসিক এলাকার একটা রোড, এই দিকটা হচ্ছে শর্টকাট। এটা চালাসের ভিতর দিয়ে গেছে, ফলে বাস স্ট্যান্ডের রাস্তায় যে জ্যামটা হয় সেই জ্যামটা আমরা এখানে পাবো না। সেনবাড়ি দামকা আর তা হইরা দামকা সেনবাড়ি কে এরা সালা সালই করি। আবাসিক এলাকায় বেশ ঘরবাড়ি হয়েছে। আমরা
ভিডিও এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।